This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপি দলের মধ্যে মোদি ছাড়া তার কেউ নাই। মোদি সব জায়গায় গ্যারান্টির কথা বলছে, পার্লামেন্টও বলতো গ্যারান্টি, গ্যারান্টি, ও গ্যারান্টি। আমি একদিন প্রশ্ন করেছিলাম, গ্যারান্টি তো দিচ্ছেন, কিন্তু গ্যারান্টির ওয়ারেন্টি পিরিয়ড কত? গত লোকসভা নির্বাচন সব গ্যারান্টির উপরে হয়েছে। তরুণরা বর্তমানে ভবিষ্যৎ, তরুণদের ভবিষ্যৎ বর্তমান সবকিছু বুঝে তৃণমূল সন্তানদের কথা ভেবে বলছি, নতুন প্রজন্মের কথা ভাবছে এবং সেই বিষয়ে কথা বললেন নরেন্দ্র মোদী। তাহলে কি একই তরুণ প্রজন্মের কথা ভেবে বলছে, অভিভাবকদের বলবো যে আপনারা আপনাদের ভবিষ্যতের কথা ভেবে মোদীকে বলবো। দেখুন, ভোটের বাজারে সবাই তো বলবো আমাকে ভোট দিন, আমি শ্রেষ্ঠ। একজন বলবে শ্রেষ্ঠ, আরেকজন বলবে শ্রেষ্ঠী। কিন্তু বাংলার অবস্থা কি সবাই জানছেন? পরিযায়ী শ্রমিকদের হালাত দেখে বুঝতে পারছেন আমরা বাংলার মানুষ কেমন আছে। আর সারা ভারতবর্ষে মোদিজি বলেছিল প্রতি বছর 2 কোটি করে চাকরি দেবে। স্বাভাবিক এতদিনে মোদিজির 22 কোটি চাকরি দেওয়ার কথা, সেখানে সরকারি পরিসংখ্যান বলছে 22 লক্ষ চাকরিও হয়। তো কে কার ভবিষ্যৎ রচনা করবে, পরিসংখ্যান তার জবাব দিচ্ছে। মানুষকে বিভ্রান্ত করবার, মিথ্যা কথা বলে প্রভাবিত করবার এই খেলা দিদি মোদি শুরু করে দিয়েছে। এ খেলা চলবে, আরো তীব্রতা বাড়বে। যত ভোট এগিয়ে আসবে তত মিথ্যা কথার স্রোত বইবে, প্রলোভনের স্রোত বইবে, প্রতিশ্রুতির স্রোত বইবে। মানুষের অবস্থার কোনো পরিবর্তন হবে না। সব আসলে আমি পাচ্ছি, সেরকম মোদিও কি ব্র্যান্ড মোদির কথা বলছে? না, ওটা সব জায়গাতেই বলছে মোদি। একটা বিজেপি দলের মধ্যে মোদি ছাড়া তার কেউ নাই। মোদি সব জায়গায় গ্যারান্টির কথা বলছে, পার্লামেন্টও বলতো গ্যারান্টি, গ্যারান্টি, ও গ্যারান্টি। আমি একদিন প্রশ্ন করেছিলাম, গ্যারান্টি তো দিচ্ছেন, কিন্তু গ্যারান্টির ওয়ারেন্টি পিরিয়ড কত? সবকিছুতে গ্যারান্টি। গত লোকসভা নির্বাচন সব গ্যারান্টির উপরে হয়েছে। এখানে যেমন কন্যাশ্রী, যুবশ্রী, গ্যারান্টিশ্রী আছে। এছাড়াও মহিলা চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলি, বিষ্ণুদের নাম উল্লেখ করে মোদীর মমতার বাঙালি যে আবেগ, তার কি চ্যালেঞ্জ করে এই মোদীর এই স্লোগান? বাংলায় এর আগে জয় শ্রীরাম জয় শ্রীরাম করে ঠকেছে বিজেপি, শুধরেছে তারা। এ বাংলায় আমরা যাকে রামকৃষ্ণ জানি, সে কে? সেই রাম, সেই কৃষ্ণ, তাকে জানি আমরা রামকৃষ্ণ। তো এই বাংলায় দুর্গা, কালী, বিশেষ করে মাতৃশক্তিদের বন্দনা এই বাংলায় যুগ যুগ ধরে হয়ে এসেছে। সে কপাল কুণ্ডল থেকে আরম্ভ করে স্বাধীনতা যুগ থেকে আরম্ভ করে দেখতে থাকবে। তো স্বাভাবিকভাবেই বাঙালির সঙ্গে এই বাংলার দুর্গা, কালী, এদের যে একটা আত্মিক এবং আবেগের সম্পর্ক, এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সেটা ভুল করবে, সেটা তাদের বোধগম্য হয়েছে। উত্তর ভারতে জয় শ্রীরাম যেভাবে চলে, এই বাংলায় জয় শ্রীরাম সেভাবে মার্কেটে খায় না। এখন বিষয়টা হচ্ছে কি, যেটা মার্কেটে খাবে সেটা স্লোগান হবে। আমার বিশ্বাস অবিশ্বাস বড় কথা নয়। আমি রামকে বিশ্বাস করি কি করি না, কালীকে বিশ্বাস করি কি করি না, এটা কোনো ব্যাপার নাই। কিন্তু মার্কেটে কোনটা খাবে তার উপর সবকিছু নির্ভর করছে। এর আগে দেখে যে মার্কেটে খেলো না, নতুন কিছু মার্কেটে দাও।